চোখের পাতা পড়া রোগ কেন হয়? আমাদের মেইনলি হচ্ছে 4 ধরনের টোসিস আছে। একটা হচ্ছে সিম্পল কনজেনিটাল টোসিস বা জন্মগত হচ্ছে পাতা পড়া রোগ। একটা হচ্ছে গিয়ে মায়োজেনিক, নিউরোজেনিক, অ্যাপনিউরোটিক। মায়োজেনিক মানে হচ্ছে গিয়ে চোখের হচ্ছে গিয়ে মাংসপেশি যেগুলি আছে বা চোখের পাতার চোখের পাতার যে মাংসপেশি আছে, এই মাংসপেশি যদি কোনো রোগ থাকে, যেমন হচ্ছে কি মায়াস্থেনিয়া গ্র্যাভিস হতে পারে বা অন্য কোনো সিস্টেমিক যে রোগগুলো আমাদের আছে সেগুলো থেকে এরকম হতে পারে। নিউরোজেনিক হচ্ছে আমাদের চোখের পাতায় যেই নার্ভটা সাপ্লাই দেয় সেইখানে যদি কোনো গরমিল থাকে তাহলে হচ্ছে কি এরকম হতে পারে। হ্যাঁ, আমাদের অনেক সময় স্ট্রোকের পরে বেলস পালসিতে বা সেভেন নার্ভ পালসিতে বা আমাদের যে ব্রেনের ভিতরেও যদি কোনো সমস্যা থাকে, আমাদের থার্ড নার্ভ পালসিতেও মানে ক্রেনিয়াল নার্ভ, ওইটাতেও হচ্ছে আমাদের এরকম টোসিস হতে পারে। তো এইটার ক্ষেত্রে কিছু ব্যাপার হচ্ছে গিয়ে একটু বলে দেওয়া উচিত। এটাও তো অনেকগুলো গ্রেডিং আছে, যে একজন হচ্ছে সামান্য একটু নিচের দিকে নামানো, একজন হচ্ছে কি পুরো চোখের পাতাটা বলতে গেলে বন্ধ হয়ে আছে। এখন এইটার চিকিৎসাটার ব্যাপারটা এতটাই হচ্ছে গিয়ে জটিল, মানে এটা সিদ্ধান্তটা নেওয়া একটা বাচ্চা, আমি কিন্তু আগে বলেছি যে আমাদের ভিজুয়াল ডেভেলপমেন্ট 8 বছর পর্যন্ত হয়। একটা বাচ্চা যার হচ্ছে চোখের পাতাটা এতদূর পর্যন্ত নেমে আছে যে সে এই চোখের পাতা নেমে থাকার কারণে সে দেখতে পাচ্ছে না, চোখের পাতাটা নেমে থাকার কারণে তার চোখের মধ্যে লাইট ঢুকতে পারছে না। তাহলে কি হবে? তার চোখের সবকিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র এই টোসিসের কারণে তার হচ্ছে গিয়ে চোখের দৃষ্টি চলে যাবে। ওই যে বললাম যে 8 বছর পর্যন্ত তার হচ্ছে ভিজুয়াল ডেভেলপমেন্ট হয়, এবং যখন দৃষ্টি চলে যাবে তখন কিন্তু চোখটাও স্কুইন্ট হয়ে যাবে। এর সাথে জড়িত। এবং এইটাই কিন্তু আমরা আমাদের চেম্বারে প্রচুর রোগী পাই যার হচ্ছে একই সাথে চোখের পাতা নামানো এবং চোখটা কানের দিকে বাঁকা বা নাকের দিকে বাঁকা, বেশিরভাগ সময় কানের দিকে বাঁকা থাকে। তো এই ক্ষেত্রে যদি কারো এই রকম হয় যে তার জন্মগত টোসিস এবং সেটা ভিজুয়াল এক্সিসটাকে ঢেকে ফেলেছে, মানে যে জায়গাটা দিয়ে আমরা দেখি চোখের হচ্ছে গিয়ে এই মনির ভিতরেও তো একটা মনি আছে, হ্যাঁ, যেটাকে আমরা পিউপিল বলি, সেই মানে মনি বলতে কর্নিয়াটাকে বুঝায় আর কি। আচ্ছা, তো ওইটা যদি হচ্ছে ঢেকে ফেলে তাহলে কিন্তু এটার মধ্যে আর কোনো আলো ঢুকবে না, তাহলে তার খুব দ্রুত অপারেশন যেতে হবে ছোটবেলাতেই। তাই? হ্যাঁ, তা না হলে ওই চোখটা তার আর দৃষ্টিটা থাকবে না। আচ্ছা, কত বছর বয়স থেকে? এটা 8 বছরের মধ্যে করতে হবে। 8 বছরের মধ্যে করতে হবে? 8 বছরের মধ্যে করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, এই অপারেশনটা কি যে স্কুইন্টের মতো সহজ? আপনি তো বলেন ডিসিশন নেওয়াটা কঠিন, কিন্তু অপারেশনটা কি রকম? আসলে সত্যি কথা বলতে কোনো অপারেশনই কি সহজ না, কোনো অপারেশনই সহজ না। মানে সহজ বলতে আমি যেটা বলছি যে আমাদের দেশের সার্জনদের জন্য কতটুকু অ্যাফোর্ডেবল। আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে চোখের যত ধরনের অপারেশন আছে, আমি বলেছি যে হচ্ছে বাইরের দেশে হচ্ছে এই স্কুইন দিয়ে শুরু হয়। তো আসলে সত্যি কথা বলতে এই অপারেশনগুলো তো আসলে যদি খুবই সহজ হতো তাহলে তো সব জায়গায় এই অপারেশনগুলো হতো, সব সেন্টারে তো মনে হয় হচ্ছে কি এটা হচ্ছে না আর কি। তো চোখের পাতার অপারেশনটা আসলে খুব সহজ এটা বলা ঠিক হবে না, এটা যথেষ্টই হচ্ছে গিয়ে একটা ঝামেলার অপারেশন। কেন ঝামেলার অপারেশন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা এই যে এই 2 আঙুলে হচ্ছে গিয়ে এই চোখের পাতাটা যে ধরলাম, আমি কিন্তু 4টা লেয়ার ধরে ফেলেছি। হ্যাঁ, তাহলে এইটার ভিতরে একদম কাগজের মতো পাতলা একটা মাংসপেশি আছে, লিভেটর পালপেব্রাল সুপিরিয়রিস, একদম হচ্ছে কাগজের মতো পাতলা একটা হচ্ছে গিয়ে মাংসপেশি। ওইটা আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে দেখে অপারেশন করতে হয়। আচ্ছা, এবং এটা সময় সাপেক্ষ, প্রায় 1-1.5-2 ঘন্টা সময় লাগে। কিন্তু সাকসেস রেট? হ্যাঁ, সাকসেস রেট হচ্ছে অবশ্যই ভালো। তবে একটা জিনিস হচ্ছে ছোটবেলায় যদি কারো এরকম অপারেশন করতে হয় তার কিন্তু রিভিশন সার্জারি লাগতে পারে। কেন লাগতে পারে এটা একটু বুঝিয়ে বলি। একদম ছোট একটা বাচ্চা, তার তো চোখটাই ডেভেলপ হয় নাই, তার তো চোখের পাতাটাও ডেভেলপ হয় নাই। সেই যখন বড় হবে তখন তো তার হচ্ছে কি চোখের পাতাটা আরো বড় হবে। হ্যাঁ, বড় হবে। তো ওই সময় তার আবার একটা রিভিশন সার্জারি লাগতে পারে। কিন্তু ছোটবেলায় তাহলে কেন অপারেশনটা করবে? ওই যে বললাম চোখের দৃষ্টিটাকে হচ্ছে কি সেভ করার জন্য। ও আচ্ছা, সে যদি দেখতেই না পায় তাহলে বড় হয়ে আর অপারেশন করে লাভ কি হবে? তাতে সে লাভটা তো পাবে না, এই হচ্ছে কথা। আর ডিউরেশন আপনি বললেন 1 থেকে 1.5 ঘন্টা, এবং সাকসেস রেট বলছেন যে মোটামুটি ভালো।